সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমি আছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারের পেছনে কিন্তু রয়েছে আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ কবর। তো দর্শক বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও পর্ব। দর্শক বন্ধুরা, আপনারা সর্বপ্রথমে যে কবরটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের প্রিয় নায়কের সমাধিস্থল। সাইনবোর্ডে এখনও গেঁথে আছে সালমান শাহর নাম। সবাইকে একা দিয়ে চলে যায় নেওয়া ফেরার দেশে। সালমান শাহ জন্ম 19 সেপ্টেম্বর 1971, মৃত্যু 6 সেপ্টেম্বর 1996। বাংলাদেশের 90 দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও পরে তিনি চলচ্চিত্রে একজন জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। 1993 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক 90-এর দশকে বাংলাদেশে সারা জাগানো অনেক চলচ্চিত্র অভিনয় করেন। তিনি সর্বমোট 27টি চলচ্চিত্র অভিনয় করেন এবং সবকয়টিই ছিল ব্যবসাসফল। 1996 সালের 6 সেপ্টেম্বর অকালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। অভিযোগ ওঠে যে তাকে হত্যা করা হয়, কিন্তু তার সিলিং ফ্যানে ফাঁসিতে হত্যাকাণ্ডের কোনো আইনি সুরাহা শেষ পর্যন্ত হয়নি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে কবরটা দেখলেই বোঝা যায় আমাদের প্রিয় নায়ক আমাদেরকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তো দর্শক বন্ধুরা, সালমান শহরে এই কবর দেখতে আপনারা কীভাবে আসবেন বা কোত্থেকে আসবেন? সালমান শহরে এই কবর দেখতে সর্বপ্রথমই আপনাদেরকে সিলেট আসতে হবে, বা যে কোনো জেলা থেকে আসতে পারবেন। সর্বপ্রথম আপনাদেরকে সিলেটে আসতে হবে এবং সিলেটে এসে রেল স্টেশন অথবা কদমতলী বাস স্ট্যান্ড হতে সিএনজি, রিক্সা বা অটো রিক্সা দিয়ে সহজেই কিন্তু মাজারে যাওয়া যায়। এই শাহজালাল মাজারের পেছনে রয়েছে আমাদের প্রিয় নায়ক সালমান শাহর কবর। রিক্সায় গেলে সাধারণত ভাড়া লাগে 20 থেকে 25 টাকা, আর সিএনজিতে গেলে ভাড়া লাগে 80 থেকে 100 টাকা। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার ব্লগ। আর অবশ্যই এই জায়গাগুলো সেই সুন্দর। আর এখানে রয়েছে শাহজালাল মাজার, এটার 3 কিলো পূর্বে রয়েছে শাহপরান মাজার। তো আপনারা অবশ্যই এখানে আসবেন। তো দর্শক বন্ধুরা, এটিই ছিল আমার ভিডিও পর্ব। এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা কি ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।